আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার সোহাগ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশ অনেক দিন যাবতই আমার ক্লাস দেওয়া হয় না, আমি একটু ব্যস্ততার কারণে। তো আজকে আপনাদের জন্য আমি ক্লাস নিতে যাচ্ছি 15তম ক্লাস, ফ্রিল্যান্সিং ক্লাস। তো আজকে গত দুইটা ক্লাসে আমি শিখাইছিলাম কিভাবে সোশ্যাল বুক মার্কিং করতে হয়। এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ, এটা নিয়ে আপনারা একটা ফাইবারে গিগ তৈরি করতে পারবেন। তো আজকের ক্লাসটা হবে আপনাদের জন্য সোশ্যাল বুক মার্কিং কাজের জন্য কিভাবে গিগ তৈরি করবেন। তো সোশ্যাল বুক মার্কিং কাজের জন্য গিগ তৈরি করতে আপনাদের প্রথমেই জানতে হবে টাইটেল সম্পর্কে, অর্থাৎ আপনার গিগের যে প্রথমে একটা নাম যায় সেই নামটাকে বলা হয় টাইটেল। তো আপনাদের প্রথমে টাইটেল লিখতে হবে, দ্বিতীয়ত গিগের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এগুলো আমি গিগের মধ্যে সব দেখাবো। তো আজকে একটু ক্লাসটা বড় করব, কারণটা হচ্ছে যে আজকে আমি সব কিছু খুব হাতে নাতে ধরে দেখাবো। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের যে কাজটা আছে, অর্থাৎ এই গিগের যে ছবি বা ইমেজ ডিজাইন করাটা যেটা আছে, সেটাও আজকে আপনাদের সামনে সব কিছু করবো। আর গিগটা আমি একটু মানে সব কিছু খুলে খুলে দেখাবো আজকে, যে কিভাবে আসলে কাজটা করতে হয়। তো দেখেন, তো প্রথমে আপনাকে লাগবে যেটা, সেটা হচ্ছে টাইটেল সিলেক্ট করতে হবে, অর্থাৎ টাইটেল লিখতে হবে গিগের জন্য। দ্বিতীয়ত লিখতে হবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি লিখতে হবে। তৃতীয়ত হচ্ছে সার্চ ট্যাগ। এই জিনিসগুলো আপনাকে আগে থেকে রিসার্চ করতে হবে। যদি আপনি গিগ খুলতে গিয়ে রিসার্চ করেন তাহলে হবে না, এগুলো আগে থেকে রিসার্চ করবেন। তো রিসার্চ করার সিস্টেমটা আমি বলে দেবো। তারপর হচ্ছে ডেসক্রিপশন, গিগের ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে। তারপর ইমেজ ডিজাইন, সুন্দর করে ইমেজ ডিজাইন করতে হবে, অর্থাৎ আপনার গিগের ব্যানারটা, এই ব্যানারটাই আসলে মেন। সত্য কথা বলতে ব্যানার আর ডেসক্রিপশন এই দুইটা সব থেকে মানে প্রধান জিনিস। ব্যানারটা যা সুন্দর হয় আর ডেসক্রিপশন যা সুন্দর লেখা হয়, এই দুইটা জিনিস যা ঠিক থাকে, তার গিগে আসলে কাজ পেতে কষ্ট হয় না। অনেক সময় কি হয়, কম দামের জিনিস তারা ইচ্ছা করে বেশি দাম দিয়ে রাখে, তারপরেও কাজ পায়, কারণ এই ব্যানারের কারণে। অর্থাৎ ব্যানারটার দিকে আপনারা নজর দিবেন, অর্থাৎ ইমেজ ডিজাইন অর্থাৎ যেটা বলে। আমি তো ওইটা ক্যানভা দিয়ে দেখাবো, তো ক্যানভার ক্লাসটা আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও লাস্টে দিয়ে দেবো। আপনারা অবশ্যই এটা দেখে নেবেন, ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন। আর ওয়ার্ক স্যাম্পল, আগের থেকে আপনি সোশ্যাল বুক মার্কিং করেছেন তার একটা কাজের স্যাম্পল আগের থেকে আপনার রাখতে হবে। আমি রেখেছি, আমি দেখাই একটু আপনাদেরকে। এই যে এটা আমি সোশ্যাল বুক মার্কিং করেছি। এই যে সোশ্যাল বুক মার্কিং সাইটের নাম ডিএপিএ, যে লিঙ্কটা লাইভ হয়েছে সেই লাইভ লিঙ্কটা স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটের লিঙ্ক, আর মেল, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি মোটামুটি সব কাজ আপনাদের আগেই দেখাইছি যে কিভাবে আপনারা সোশ্যাল বুক মার্কিং করবেন। তো সোশ্যাল বুক মার্কিং করার জন্য একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে আপনারা বায়ারকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন না, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন না, আপনারা মেল পর্যন্ত দিবেন, বা এই যে স্ক্রিনশট লিঙ্ক পর্যন্ত দিবেন। আপনারা এতদূর দিবেন না, কারণ মেল ইউজার নেম এটা যেহেতু আপনার ইমেল ব্যবহার করবেন, সেটা ব্যবহার করলে আপনি মেলটা দিবেন না। আর আরেকটা বুদ্ধি আছে, মেলটা হচ্ছে ফেক মেল ব্যবহার করতে হয়। তো ফেক মেল ব্যবহার করা সম্পর্কে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, আমার এর আগের ভিডিওতে আছে, আপনারা একটু দেখে নেবেন। তো পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমি ফেক মেল ব্যবহার করাটা শিখাইছি। অবশ্যই আমার পিন্টারেস্ট মার্কেটিং ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে আমার পিন্টারেস্ট মার্কেটিং এর ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ওটা থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে ফেক মেল ব্যবহার করতে হয় কীভাবে। কারণ আপনি আপনার নিজস্ব মেল দিয়ে তো অতিরিক্ত আইডি খুলতে পারবেন না, একটা মেল দিয়ে একটা সাইটে একটা আইডি খুলতে পারবেন। কিন্তু আপনি প্রতিদিন যদি অতিরিক্ত মেল পান, হাতে অনেকগুলো মেল পান, তাহলে অনেকগুলো আইডি খুলতে পারবেন একই সাইটে। এই জন্যই আর কি ফেক মেলের ব্যবহার করতে হয়। আমি এগুলো সব ফেক মেল দিয়ে করেছি। তো ফেক মেল কীভাবে করতে হয় সেটা আমার পিন্টারেস্ট মার্কেটিং ভিডিওর মধ্যে আমি ফেক মেলের ব্যবহারটা শিখাইছি, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তো যদি ফেক মেল ব্যবহার করেন সেক্ষেত্রে ইউজার নেম, পাসওয়ার্ড, মেল আইডি সবগুলো আপনি বাইরকে দিয়ে দিবেন। আর যদি ফেক মেল না ব্যবহার করেন, নিজের মেল ব্যবহার করেন, তাহলে এই তিনটা জিনিস দিবেন না। শুধুমাত্র বায়ারকে আপনারা প্রোভাইড করবেন এই যে এটা ডোমেন, ডিএপিআই, রেজিস্টার লিঙ্ক আর স্ক্রিনশট লিঙ্ক, এগুলো প্রোভাইড করবেন। এই তো যাই হোক, বায়ারকে কীভাবে কাজ দিতে হয় আমি সেটা আগে একটা ভিডিওতে দেখাইছি। ফেসবুক মার্কেটিংয়ের কাজ করেছিলাম, বায়ারকে ভিডিও দিয়ে মানে বায়ারকে আমি অর্ডার ডেলিভারি দিয়েছিলাম। তো সেটা একটু দেখে নেবেন, আমার এই ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে আছে যে কীভাবে ফাইবারে কাজ ডেলিভারি দিতে হয়, বা ওয়ার্ক ডেলিভারি বাই ফ্রিল্যান্সার সোহাগগুলো সার্চ দেবেন, আমার ভিডিওটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা মূল কাজের মধ্যে যাই। তো ফার্স্টে আমাদের লাগবে টাইটেল। তো টাইটেলের জন্য আমরা ফাইবারে যাব। ফাইবারে গিয়ে প্রথমে ফাইবারে আমি সেলিং মোডে যাই। দেখেন, এটা হচ্ছে আমার ফাইবারের আমার প্রোফাইল। আমি যাব সুইচ টু বাইং মোড, অর্থাৎ আমি বায়ার হয়ে যাব। বায়ার হয়ে গিয়ে আমি দেখব সার্চ দিয়ে যে সোশ্যাল বুক মার্কিং কাজটা মানুষ কেমন পায় বা কীভাবে সার্চ দেয় সোশ্যাল বুক মার্কিং। এই যে আমার এখানে সাজেশন দেখাচ্ছে,
তো একটা জিনিস দেখায় আপনাদেরকে, এই সাজেস্টেড ট্যাগ অর্থাৎ সোশ্যাল বুকমার্কিং বলে সার্চ দিয়ে বায়াররা কাজ খুঁজে। তো দেখেন সাজেস্টেড ট্যাগগুলো দেখাচ্ছে আপনাদেরকে, একটু দেখে নেন। সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2.0, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ডিরেক্টরি সাবমিশন, ব্যাকলিং, অর্থাৎ এইগুলা আসলে দিয়ে মানুষ সার্চ মারে। তো আপনারা দিবেন সোশ্যাল বুকমার্কিং, আমি সার্চ ট্যাগ লিখে দিচ্ছি, আমার সার্চ ট্যাগ যা হবে আপনারা হুবহু দিবেন। টাইটেলটা চেঞ্জ করবেন, ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, ব্যানারটা আমার সাথে হুবহু মিল দিবেন না। অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ, এই তিনটা জিনিস আমার সাথে হুবহু মিল বাদ দিয়ে বাদ বাকি সবগুলো আমার সাথে হুবহু মিল দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ওয়ার্ক স্যাম্পল তো আপনার নিজস্বতা, ওটা তো আপনি কারোর থেকে পাবেন না। তো যাই হোক, তো এভাবে আপনারা ফাইবারে গিয়ে সার্চ দেবেন সোশ্যাল বুকমার্কিং, অনেকগুলা লোক আসবে, যাদের অনেকগুলা সেলার আসবে যারা এই সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ দিয়ে থাকেন। যেমন এই যে ইনি 320টা কাজ দিয়েছেন, ইনি 126টা কাজ দিয়েছেন। তো আমি প্রথম প্রোফাইলে একটু ক্লিক করি, আমি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করলাম। এই যে এটা একটু দেখি, রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, মাউসে রাইট ক্লিক করছি কারণ আমি নতুন ট্যাব ওপেন করে এটা দেখবো, একসাথে সবগুলা দেখা সম্ভব না। এই যে আই উইল ডু সোশ্যাল বুকমার্কিং, এই গিকটাও দেখবো, রাইট ক্লিক করে নিউ ট্যাব। প্রত্যেকটার 3টা গিক দেখলে আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন, 3-4টা আপনারা দেখবেন। আমি দেখেন তাদের দেখে আমি তাদের সাথে মিল রাখবো না হুবহু, কিন্তু তাদের থেকে ধারণা নিব। এই তো ইনি বলেছেন যে ইনার টাইটেল এটা, আই উইল ডু ক্রিয়েট ম্যানুয়ালি 40 PR10 সোশ্যাল বুকমার্কিং। PR10 সোশ্যাল বুকমার্কিং দেয়, 40টা বুকমার্কিং দেয়। দেখেন 3টা অর্ডার তার এখনো ঝুলছে। তো উনি $5 40টা বুকমার্কিং করেন। দেখি পরবর্তীতে আরেকজনকে দেখি, এই তো আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কিং এসইও ব্যাকলিঙ্ক ফর, এটা কিন্তু এসইও ব্যাকলিঙ্কের কাজ। আপনারা যারা ব্যাকলিঙ্কের কাজ শিখতে চাচ্ছেন, এটা একটা ব্যাকলিঙ্কের কাজ। ব্যাকলিঙ্কের অনেক ধরনের কাজ আছে, তার মধ্যে এটা একটা ব্যাকলিঙ্কের কাজ। তো আমি বারবার বলছি, যারা সোশ্যাল বুকমার্কিং ঠিকঠাকভাবে শিখবেন তারা এসইও ব্যাকলিঙ্কের জন্য গিক তৈরি করতে পারবেন। ডিরেক্টলি লিখে দেবেন এসইও ব্যাকলিঙ্ক, হয়ে যাবে। এই বিষয়টা আমি পরের ভিডিওতে ক্লিয়ার করে দিব, আপনারা এখন যেহেতু নতুন কাজ শিখছেন বুঝবেন না। তো দেখেন, তো এটা একটা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং এর কাজ, বা বলতে পারেন এসইওর কাজ, অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওর এটা একটা ক্যাটাগরি। অফ পেজ এসইওর কি ক্যাটাগরি হয় আমি একটু বলে দিই। ফোরামে পোস্টিং হয়, সেগুলো আপনারা পরে বুঝবেন, আমি ভিডিওর মধ্যে বলবো। ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং বা বিভিন্ন আর্টিকেলে কমেন্ট করা, ব্লগ পোস্টিং, এগুলা। প্রোফাইলে লিঙ্ক বিল্ডিং, এই টাইপের কাজগুলো আর গেস্ট পোস্টিং, এগুলো লিঙ্ক বিল্ডিং। আর বুক মার্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো এর মাধ্যমে আমরা বুক মার্কিং কাজটা শিখে গেলাম। তো বুক মার্কিং করে শুধুমাত্র আপনারা অনেক কিছু করতে পারবেন, আমি একটু বলি। তো ইনি বেসিককে $5 50টা দেন, স্ট্যান্ডার্ডে $10 110টা সোশ্যাল বুক মার্কিং দেন, আর প্রিমিয়ামে 170 সোশ্যাল বুক মার্কিং দেন $15। ভালো। তা আমার প্রথমে আমাদের লাগবে টাইটেল। তো দেখেন টাইটেল আমরা একজনের পাইলাম এরকম, আই উইল ক্রিয়েট এত 40 PR10 সোশ্যাল বুক মার্কিং, ইনি লিখেছেন। পরবর্তী একজন লিখেছেন আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি সোশ্যাল বুক মার্কিং এসইও ব্যাকলিং ফর গুগল র্যাঙ্কিং। আরেকজন লিখেছেন আই উইল ডু সোশ্যাল বুক মার্কিং সাবমিশন উইথ হাই দিয়ে ব্যাকলিং। তো আমার এই লাস্টেরটা পছন্দ হলো। আপনারা এরকম দেখবেন, আমি ইনার সাথে মিল রেখে আমার নিজের মতো করে লিখবো। আপনার মূল কাজ কি? সোশ্যাল বুক মার্কিং। এইটার সাথে আপনি নিজের মতো লেজ লাগাই দিবেন। তো যাই হোক, দেখি। তো লেজটা কেটে দিয়েন না, লেজ কাটা শিয়ালের মতো। মজা করলাম। তো এবার আমরা আমাদের প্রোফাইলে যাই। আমি প্রোফাইলে গেলাম। তো ডিরেক্টলি আমি গিগ তৈরি করছি। আপনারা দেখেন আজকের ক্লাসটা একটু বড় হবে, আমি বারবার বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। একটা ক্লাস দেখলে বারবার আমি 2-3টা ক্লাস করতে চাচ্ছি না। একটা ক্লাস দেখবেন, সম্পূর্ণ পরিপূর্ণভাবে কাজটা শিখে যাবেন, সুন্দরভাবে নিজেরাই একটা ভিডিও দেখে বুকমার্কিংয়ের জন্য একটা গিগ তৈরি করতে পারবেন। তো আমার অলরেডি যে দেখেন, আপনারা দেখাই, ফেসবুক মার্কেটিংয়ের একটা গিগ করেছি, পিন্টারেস্ট মার্কেটিংয়ের গিগ করেছি, এই কাজগুলো আপনাদের শিখাইছি। এডু মিক্স, এটা ব্যাকলিঙ্কের কাজ। ব্যাকলিঙ্কের কাজটা আপনারা একটু পরে শিখবেন। এটাও ব্যাকলিঙ্কের, এটা ফেসবুক মার্কেটিং। এটা তো আমি ফেসবুক মার্কেটিং নিয়ে দেখেন 2টা গিগ তৈরি করেছি। এটাও লিঙ্কের কাজ, ব্যাকলিঙ্কের 120 ব্যাকলিঙ্ক। তো এখন আমি আরেকটা লাস্ট, আমার 6টা ব্যাকলিঙ্কের প্রথম প্রোফাইলে 7টা গিগ খোলা যায়, তার মধ্যে আমার 6টা খোলা হয়ে গেছে, আরেকটা এখন খুলবো। তো অনেকেই দেখবেন যে তাদের 6টা গিগ খুলে 7 নম্বরটা নিবে না। তো 7 নম্বরটা না নিলেও টেনশনের কোনো কারণ নাই, ফাইবারে এখন নতুন আপডেট এসেছে যে অনেক ক্ষেত্রে 6টার বেশি গিগ নিচ্ছে না। তো যাদের নিবে না তারা 6টা পর্যন্ত গিগ করবেন। এই যে ক্রিয়েট এ নিউ গিগ, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। যারা নতুন তাদের জন্য একটু ঝামেলা হবে, তারা আমার ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরির ভিডিওটা দেখে নেবেন। ওখানে নতুনরা কিভাবে গিগ তৈরি করবেন, একদম প্রথম একটা গিগও খোলেননি, তারা একটু ওই ভিডিওটা দেখলে ওখানে নতুনদের গিগ খোলার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা দেখে নেবেন। আর যারা 1-2টা গিগ খুলেছেন তাদের ক্ষেত্রে আমি যে ভিডিওটা করছি এটা। তো ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করবেন। এই তো প্রথমে গিগ টাইটেল, আমি একজনের টাইটেল দেখে পছন্দ করলাম, এই যে ইনি
আই উইল ডু সোশ্যাল বুক মার্কিং সাবমিশন উইথ হাইডিএ ব্যাকলিং। তো আমি হুবহু ওনারটা লিখবো না, আমি একটু চেঞ্জ করে দিব। তো আমি তারপর ওনারটা কপি করলাম, আমি দেখে আই উইল প্রোভাইড লিখি, আই উইল প্রোভাইড সোশ্যাল বুক মার্কিং সাবমিশন উইথ হাইডিএ ব্যাকলিং। হাইডিএ লেগেছে, আমি হাই পিআর দিলাম, হাই পিআর ব্যাকলিং। পেজ র্যাঙ্ক খুব বেশি, এটা পিআর মানে পেজ র্যাঙ্ক। তো আই উইল ডু সোশ্যাল বুক মার্কিং সাবমিশনটা আমি বাদ দিলাম, দেখেন ওনার সাথে একটু আমাদের আলাদা হয়ে গেল। আই উইল প্রোভাইড সোশ্যাল বুক মার্কিং উইথ হাইডিএ হাই পিআর ব্যাকলিং। আরেকটা জিনিস দিতে পারি, আই উইল প্রোভাইড সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং আই উইল প্রোভাইড প্রফেশনাল, আই উইল প্রোভাইড প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিং উইথ হাইডিএ পিআর ব্যাকলিং। তো এটা হচ্ছে আমার টাইটেল দিলাম, দেখেন এটা আমি একদম ইউনিক হয়ে গেল, ওনার সাথে আমার আর মিল থাকলো না। ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমরা দেখি সবাই কি ক্যাটাগরি দিয়েছে। ইনি ক্যাটাগরি দিয়েছেন ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসিও, এসিও এই ক্যাটাগরি দিয়েছেন। ইনি ক্যাটাগরি দিয়েছেন এই তিনটা, এই সবার একই ক্যাটাগরি। তাহলে আমরা এই ক্যাটাগরিটা সবার ক্ষেত্রে একই, অর্থাৎ আমরা একই করতে পারবো। ক্যাটাগরি দেবো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দেবো এসিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর সার্ভিস টাইপ দেবো অফ পেজ এসিও, এটা অফ পেজ এসিওরই কাজ। ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলেছে, আপনি কি কি ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। আমি সব ধরনের ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, শুধুমাত্র ওই ক্যাসিনো বা পন সাইটগুলো বাদে। তো আপনারা এটা লিখতে পারেন। আর এই যে এখানে কোনো ক্যাসিনো সাইটের অপশন দেওয়া নাই, অর্থাৎ এগুলো আমি সব সিলেক্ট করে দিলাম, আপনারা একটু সিলেক্ট করে দিবেন। আজকের ভিডিওটা একটু বড় হবে, আমি বারবার বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আর একটা ভিডিও দেখেই কাজটা শিখে যাবেন। ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, যা যা ল্যাঙ্গুয়েজ পারবেন তাই তাই দিয়ে দিবেন। আমি জানি বাংলা জানি, আর ইংলিশটা কম্পালসারি, ইংলিশটা দিতেই হবে, ইংলিশ না দিলে আপনি কাজ পাবেন না। হিন্দি টুকটাক জানি, তাই হিন্দিও দিয়ে দিলাম, আর কি, আর কিছু দেবো না। এবার হচ্ছে এই গেল আমার হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আর এটা ছিল গিগ মেটা ডাটা। গিগ মেটা ডাটায় আমরা যা যা পারলাম সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি এই ভাষায় বাংলা আর ইংলিশ দুইটাই সিলেক্ট করলাম। ইন্ডাস্ট্রি এটা আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। সার্চ ট্যাগ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদেরকে একটা এসইও সিস্টেম বলে দিই। আপনার একটা কিওয়ার্ড থাকবে, যে কিওয়ার্ড দিয়ে সার্চ মারলে আপনাকে পাওয়া লাগবে, এমন কিওয়ার্ড যেটা আপনার ডেসক্রিপশনে 5 বার ব্যবহার করবেন, টাইটেলে একবার ব্যবহার করবেন, আর অন্যান্য জায়গায় ব্যবহার করবেন। তো এটা ব্যবহার করার কারণটা হচ্ছে যে আপনি যে নামটা সেট করে দিবেন আপনার ডেসক্রিপশনে, আপনার গিগের সব জায়গায় টাইটেলে ওই নামটা দিয়ে সার্চ মারলে যেন আপনাকেই পাওয়া যায়। যেমন আপনারা ইউটিউবে যাই ফ্রিল্যান্সার সবগুলো সার্চ দিলেন, যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন সবার ফার্স্টে আমার ভিডিও আসে। আসলে সোহাগগুলো তো অনেকেই আছে, কিন্তু তাদের ভিডিও না আসে, আমার ভিডিওটা কেন আসে? আমি এটাকে এসিও করেছি, এটাকে বলা হয় এসিও। তো আমি আজকে এসিও করাটা দেখাই দেবো আপনাদের, গিগের মধ্যে এসিও করা। গিগের মধ্যে এসিও করা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, তারপর আজকে অনেকটা দেখাই দেবো। দেখেন আমি বলেছি আই উইল প্রোভাইড প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিং। তো এই প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিংটা হচ্ছে আমার কিওয়ার্ড। মানুষ যেন প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিং দিয়ে সার্চ দিলে আমাকেই যেন পায়, সেজন্য আমার এই প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিং কথাটা অন্তত আমার গিগে টোটালি 8 থেকে 9 বার ব্যবহার করতে হবে। তবে সেটা ব্যবহার করবেন যেন মিল থাকে। এবার সার্চ ট্যাগে আমরা লিখে দেব সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং। আচ্ছা, সার্চ ট্যাগটা আমরা দেখি, সার্চ ট্যাগটা মানুষের সাথে সবার সাথে আমরা হুবহু মিল দিতে পারি, এটা অসুবিধা নাই। কে কেমন দিয়েছে একটু দেখি। এই ভদ্রলোক ইনি সার্চ ট্যাগ কি দিয়েছে দেখি। সার্চ ট্যাগ লাস্টে থাকে, আমি দেখাই, একদম নিচে, গিগের একদম নিচের দিকে থাকে, দেখবেন। এই ফেসবুক আর ডু ফলো মাত্র 2টা ভুল দিয়েছে, ওনার সার্চ ট্যাগটা ভুল, আমরা আমাদের মতো দিব। বুকমার্কস অথরিটি ব্যাকলিং গুগল র্যাঙ্কিং, না আমার একটা পছন্দ হচ্ছে না। তো আমরা দেখি আর কে কি দিয়েছে। বুকমার্ক, হাইডিয়া ব্যাকলিং, এসইও ব্যাকলিং, বুকমার্কিং। হ্যাঁ, এই 4টা দিতে পারি। আমরা দিলাম সোশ্যাল বুকমার্কিং, তারপর লিখবো বুকমার্কস, তারপরে হাইডিয়া ব্যাকলিং, এসইও ব্যাকলিং, বুকমার্কিং, এই কটা লিখতে পারি আমরা। তাহলে হাই দিয়ে ব্যাকলিং, এসইও। আজকে আপনাদের আমি এই সোশ্যাল বুক মার্কিং আর প্রিন্টারেস্ট মার্কেটিং যে কাজগুলো শিখাচ্ছি সবগুলো এসইও ব্যাকলিংকেরই কাজ। তো সুতরাং আপনারা এই কাজগুলো ভালো করে শিখবেন। যখন আমরা এসইও ব্যাকলিংকের কাজ শিখবো তখন এগুলো সব লাগবে, মানে এসইও ব্যাকলিংকের কাজ বলতে এগুলো সবগুলো। আর আপনারা শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারবেন। তো হাইডিয়া ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, বুকমার্কস আর কি দিতে পারি,
দেখি ওনারটা আমার পছন্দ হলো, বুক মার্কিং, শুধু বুক মার্কিং। ঠিক আছে, আমরা বুক মার্কিং দিয়ে দিই। আপনি কারোর কোনো কিছু কপি করেছেন কি না সেটার কনফার্মেশন আপনাকে ফাইবারকে দিয়ে দিতে হবে। এটা নতুন সিস্টেম করেছে, এই যে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আপনি ডিক্লিয়ার দিলেন যে আমি কোনো মানুষেরটা কপি করলাম না, অর্থাৎ এখন এটা ডিক্লিয়ার দেওয়ার পরে যদি কারোরটা হুবহু কপি করেন তো সুন্দরভাবে আপনার আইডিটাও নষ্ট হয়ে যাবে, সবই নষ্ট করে দেবে, আপনার প্রোফাইলও নষ্ট হয়ে যাবে, আপনার কাজও পাবেন না। সুতরাং এই ভুলটা করবেন না। এই জন্য দেখেন আমি সব কিছু চেঞ্জ করে দিচ্ছি, যেগুলো চেঞ্জ করা লাগে না সেগুলো চেঞ্জ করছি না, আপনারাও দেখে নেন। আপনাদের বারবার বলে দিচ্ছি, হুবহু দিতে পারবেন না কোনটা, হুবহু দিতে পারবেন না টাইটেল, ছবি, ব্যানারটা কারোরটা হুবহু কপি করা যাবে না, আর হচ্ছে ডেসক্রিপশন, এইগুলা বাদে বাদবাকি সব হুবহু করতে পারবেন। তো দেখেন এবার হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আমার প্রথম পৃষ্ঠাটা কমপ্লিট করা হয়ে গেল। দ্বিতীয় পৃষ্ঠা, এখানে প্রাইসিং, কি প্রাইস দেবো আমি। তো দেখেন প্রাইসিংটা আমি বলি বেসিকের জন্য আমি দিব, প্রাইসিংটা এই যে এখানে 3 প্যাকেজ, এখানে অনেকের যে এরকম 1 প্যাকেজ থাকবে, এই যে বেসিক লেখা থাকবে, তখন আপনাদের এই এখান থেকে ক্লিক করে 3 প্যাকেজ তৈরি করে নিতে হবে। এই দেখেন 3টা প্যাকেজ, আমরা 3টা প্যাকেজ করব। তো বেসিকে দেব, আমাদের কিওয়ার্ডটা মনে আছে, প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিং, তো আমরা ওইটা ব্যবহার করব প্রত্যেকটা কিওয়ার্ডে। তো প্রত্যেকটা এখানে টাইটেলে ব্যবহার করব। তো আমরা প্রথমে দিব 30টা সোশ্যাল বুক মার্কিং, তারপরে এটা কপি করলাম আমি এখানে, দেখেন প্রথমটাই দেবো 30টা, দ্বিতীয়টাই দেবো 30 30 60 হয়, আমি সেখানে একটু বোনাস হিসাবে 70টা দিয়ে দিই। আর 3 3 90টা হয়, সেখানে আমি এখানে দিয়ে দেবো 110টা। 30টা দেবো আমি $5, আমি ডলার এখানে দেখেন প্রাইস সিলেক্ট করে দিচ্ছি। আর পরেরটা দেবো $10, তারপরটা দেবো $15। ঠিক আছে, তো আপনারা 70 সোশ্যাল বুক মার্কিং করবেন $10 জন্য। $10 জন্য 60টা হয়, আমি 10টা বোনাস দিলাম, যেহেতু প্রথম আপনারা নতুন হিসাবে একটু বেশি ধরায় কাজ করলে ভালো হয়। এখানে তো বেসিকের এই প্যাকেজগুলোর ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এখন আগে আপনাদের সময় দিই। প্রথম বেসিকের কাজটার জন্য আমি 2 দিন সময় নিলাম, 2 দিনই যথেষ্ট, কাজ শেখার পরে 2 দিনই এনাফ। 70টার জন্য আমি নিলাম 3 দিন, আর 110টার জন্য নিলাম আমি 4 দিন। তো আপনারা এরকম দিনটা একই দিবেন। অফ পেজ এগুলো সবগুলো সিলেক্ট করে দিবেন, এগুলো সব সিলেক্ট করে দিবেন, এগুলো সব সিলেক্ট করে দিবেন আমি যা সিলেক্ট করলাম। $5, $10, $15, এই হচ্ছে ব্যাপার। আপনারা একটু চাইলে $20 করতে পারেন লাস্টেরটা, সেখানে আপনি 120টার বদলে আর 30টা বাড়াই দিই, 140টা না 150টা করে দিই, 150টা লিঙ্ক দেবো তাদেরকে। আপনি যদি না পারেন 150টা প্রথমে দিবেন না, আপনারা আপনাদের মতো করে এখানে দাম দিবেন, আপনি যে কাজ পারেন সেই কাজ অনুযায়ী দাম দিবেন। আমি $20 150টা দিব। তো দেখি একটু দামের সাথে হিসাব করে দেখি, $20 150টা কি কম হয়ে যায়। এখানে $20 দিই, $5 যেহেতু 30টা, $10 60টা, অর্থাৎ হ্যাঁ 60 60 120টা হচ্ছে $20 হওয়ার কথা, সেখানে আমরা 150টা দিচ্ছি, তাহলে এখানে $25 দিয়ে দিই। হ্যাঁ এই এবারে যে এখানে ডেসক্রিপশনটা কি লিখবেন, এটা হুবহু কারোরটা নিতে পারেন, এখানে সমস্যা নাই। ইনি বলেছে 170টা সোশ্যাল বুক মার্কিং সাবমিশন হাইডি এপিএ, তো আমরা এটা কপি করে একটু চেঞ্জ করে দেবো। দেখেন 170টা না, আমাদের প্রথমটা হচ্ছে 30টা। 30 সোশ্যাল, শুধু সোশ্যাল বুক মার্কিং না, এখানে আমরা কিওয়ার্ডটা ইউজ করি প্রফেশনাল সোশ্যাল বুক মার্কিং হাইডি এপিএ সাইট অল ইউনিক অ্যান্ড ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, এই কথাগুলো লিখে দিলাম। আচ্ছা আর লেখা যাবে না, এই ইউনিক কথাটা আমার বানান ভুল গেছে, আমি ঠিক করে দিই, QUE হবে। এই যে ইউনিক বানান, এটা ম্যানুয়াল বানান ভুল করেছি, ম্যানুয়াল বানান, এই বানানগুলো আমি ঠিক করে দিলাম। এই এখানে দিলাম 30টা। আপনারা হুবহু এটা কপি করতে পারবেন, যেটা কপি করতে পারবেন আমি সেটা বলে দিচ্ছি, সেটা করবেন, বাট যেটা নিষেধ করছি সেটা করেন না, তাহলে খুবই বিপদ হবে, আপনার বিপদ হবে। তখন আপনারা বলবেন যে ভাই কি শিখালেন, ভুল করলাম বা আইডি নষ্ট হয়ে গেল, এটা ভুল করবেন না আপনারা। এটা কপি করতে পারবেন, এগুলো সব কপি করতে পারবেন, কপি করতে পারবেন না টাইটেল, ডেসক্রিপশন আর কারোর ব্যানার, বারবার বলছি। তো দেখেন আমি কি দিলাম,
30টা সোশ্যাল বুক মার্কিং, 70টা সোশ্যাল বুক মার্কিং, 150টা সোশ্যাল বুক মার্কিং। এই ডেসক্রিপশন আপনারা হুবহু কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। সময় আমি যা দিলাম তাই দিবেন, প্রাইস যা দিলাম তাই। ফোরাম মার্কেটিং এটার দরকার না, এটা সিলেক্ট করবেন না। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমার দ্বিতীয় পৃষ্ঠা করা কমপ্লিট। সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, অলরেডি আমার 20 মিনিট সময় পার হয়ে গেল, ভিডিওটা আজকে একটু বড় হবে। ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটা আমি বারবার বলছি, কারো তো হুবহু কপি করা যাবে না। তো আমি এর আগে সোশ্যাল বুক মার্কিং কাজের জন্য ভিডিও বানাইছিলাম, সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য আমি এর আগে গিগ তৈরি করেছিলাম। তো আমার কাছে ডেসক্রিপশন আগে থেকে তৈরি করা আছে, তো আমি সেই তৈরি করা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব। আপনারা সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য কি কি করবেন আমি বলি, কি কি লিখবেন আমি একটা না বলে দিই। এক হচ্ছে, আমি একটু বলি, আপনারা এখানে কি কি করবেন আমি বলি। এই যে দেখেন, আমি সোশ্যাল বুক মার্কিং এ একটা গিগ তৈরি করে, মানে আমার এক চেনা এক পরিচিত একটা মানুষের সোশ্যাল বুক মার্কিং এ আমার ফ্রেন্ডের একটা আইডি আছে, সে আইডি থেকে দেখাচ্ছি। উনি কি কি লিখেছেন আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি, হুবহু কপি করেন না, বারবার বলছি। এই তো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি, সেহেতু আমার কিছু কিছু কপি করে আপনাদের জাস্ট দেখাতে হচ্ছে, কিন্তু আপনারা হুবহু কপি করবেন না। এই তো দেখেন, ওয়েলকাম টু মাই গিগ লিখেছে, আই উইল সাবমিট ইউ লিঙ্ক, ওয়েবসাইট, ব্লগ, প্রোডাক্ট, ভিডিও, ফেসবুক ইত্যাদি ইনটু দ্য টপ সোশ্যাল বুক মার্কিং সাইট উইথ হাই ডিএপিএ ম্যানুয়ালি। আপনারা এই কথাটা ঘুরাই পেঁচায় লিখতে পারেন, মানে উনি এই সাইটগুলোতে, মানে এই সাইটগুলা বা এই জিনিসগুলোর জন্য সোশ্যাল বুক মার্কিং করবেন। তারপরে অ্যাজ এ ওয়েল ট্রেন্ড অফ পেজ এসিও অ্যান্ড বুক মার্কিং পার্সোনাল I will provide you details report with 100% satisfaction following the white hat SEO technique that recommended by Google. দেখেন, এই কথাগুলো আপনারা জাস্ট বাংলা করবেন যে আমি একজন সোশ্যাল বুক মার্কেটার। আমি একটু সুন্দর করে বলি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনারা এটা ইংরেজি করে নেবেন। তো আমি খুব সুন্দর ভালোভাবে সোশ্যাল বুক মার্কেটিংয়ের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করতে পারি। আমি বাংলা বলছি, আপনারা ইংরেজি নিজের মতো কনভার্ট করে নিয়েন। তারপরে আপনারা লিখবেন যে আমি খুব ভালোভাবে সোশ্যাল বুক মার্কেটিং করতে পারি, সবকটা লিঙ্ক প্রোভাইড করতে পারি এবং সবগুলা ম্যানুয়ালভাবে কাজ করতে পারে। এভাবে আপনারা লিখবেন যে আমার কাজের মধ্যে কোনো মানে স্প্যাম নাই। স্প্যাম মানে কি, আপনি কোনো মিথ্যা কাজ করেন না এবং সবগুলো গুগল সেভ, অবশ্যই গুগলের প্রোটেকশন মেনে কাজ করেন। এভাবে আপনারা লিখে দিবেন। তারপর লিখবেন আপনার ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশন। তার মধ্যে আপনারা এরকম যা যা ডেসক্রিপশন, বুক মার্কিং উইথ হাই ডিএপিএ সাইট, তারপরে 100% ইউনিক বুক মার্কিং, 100% 100% লাইভ সাবমিশন, এগুলো আপনারা নিজের মতো দিবেন। এটা দেখার জন্য কি করবেন, অনেকে গিগ দেখবেন, 5-7টা করে গিগ দেখবেন। আমি দেখাই, এই তো একটা মানুষের গিগ দেখাই, উনি এই কথাগুলো লিখেছেন, এই পয়েন্ট। আরেকজন লিখেছেন, উনি ডেসক্রিপশনে কি কি পয়েন্ট লিখেছে এগুলো দেখবেন, দেখে হুবহু কপি না করে একটু চেঞ্জ করে দিয়ে দিবেন। দেখেন, ইনি দিয়েছে কতগুলো পয়েন্ট, অল লাইভ ব্যাকলিং, পার্মানেন্ট লিঙ্ক, হাই ডি অথরিটি ব্যাকলিং, ডিএ এত, ডিএপিএ এত। আচ্ছা, আমি যেহেতু এখন ইউনিক বের করা সম্ভব না, বের করতে অনেক সময় লাগে, আমি বলি ডেসক্রিপশনের জন্য আমি 2 দিন করে সময় নিই। আমি হচ্ছে টাইটেল বের করার জন্য, সার্চ ট্যাগ বের করার জন্য 1 দিন করে সময় নিই। এর সাথে হচ্ছে ব্যানার এডিট করতে আমি সব থেকে বেশি সময় নিই, প্রায় 2-3 দিনের বেশি সময় নিই। এইগুলো এভাবে সময় নিয়ে তারপর আমি একটা গিগ তৈরি করি। আপনাদের দেখানোর জন্য আমার হুবহু মানে খুব তাড়াতাড়ি করা লাগছে, তো যার কারণে আমি একজনেরটা আমি জাস্ট কপি করে দেখাই দিচ্ছি। আপনারা ভুলেও কপি করবেন না, বারবার বলছি। কপি করলে করেন, তারপরে বিপদটা কেমন হয় সেটা বুঝবেন, সমস্যা নাই। তা আমি বলি, আপনারা এভাবে ডেসক্রিপশন লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। ডেসক্রিপশন লেখার পরে আপনারা, ডেসক্রিপশন লেখা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ। রিকোয়ারমেন্ট আপনার কি কি লাগবে, রিকোয়ারমেন্টে আপনারা চাবেন 1 নম্বরে ওয়েবসাইট ইউআরএল মানে লিঙ্ক, 2 নম্বরে ডেসক্রিপশন, যদি বায়ার দেয় দিল, না দিলে না দিল। 3 নম্বরে কিওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা লাগবে, কিওয়ার্ড আর 4 নম্বরে আপনারা দিতে পারেন, যদি কোনো ইনস্ট্রাকশন বায়ার দিতে চাই তাহলে লাগবেন এনি ইনস্ট্রাকশন, এইভাবে লিখতে পারেন। তো এইগুলা হচ্ছে আপনারা বায়ারের থেকে চাবেন আর কি। তো এটা ফ্রি টেক্সটে আছে, আমি এটা অ্যাটাচমেন্ট ফাইলে দিতে পারি, আপনার ফ্রি টেক্সটেও দিতে পারেন, দিয়ে অ্যাড করবেন। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন আমার 4 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট। লাস্ট হচ্ছে গ্যালারি। আমি এখানে যেই প্রোফাইল বুক
সোশ্যাল বুকমার্কিং এর জন্য আমি যে ব্যানারটা তৈরি করেছি সেই ব্যানারটা এখানে দিয়ে দিব। আর তারপরে হচ্ছে এখানে আমি যে একটা কাজের স্যাম্পলের ছবি তুলে রেখেছি ওটা দিয়ে দিব। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তো আপনাদের একটা কথা বললাম যে এসইওর কথা বললাম যে ডেসক্রিপশনে এসইও করতে হবে। এই ডেসক্রিপশনের মধ্যে ওই আমি বললাম আমাদের কিওয়ার্ড ছিল প্রফেশনাল সোশ্যাল বুকমার্কিং। এই প্রফেশনাল সোশ্যাল বুকমার্কিং কথাটা অন্তত 5 জায়গায় ইনক্লুড করার চেষ্টা করবেন। 5 জায়গায় নেয় না ফাইবারে, আসলে বেশিবার লিখলে ঝামেলা ধরে। অন্তত 3 থেকে 4 জায়গায় এর মধ্যে ইউজ করবেন। 4 জায়গায় প্রফেশনাল সোশ্যাল বুকমার্কিং কথাটা লিখবেন। আর ওইদিকে তো লিখবেনই, এদিকে প্রাইসিং লেখার সময় এখানে তো লিখবেনই, এখানে একবার এখানে একবার এভাবে লিখবেনই। এভাবে করলে এটা এসইও হয়ে যাবে। তখন যখন কেউ সোশ্যাল বুকমার্কিং বলে সার্চ মারবে আপনাকে ফার্স্টে দেখতে পাবে। এটা হচ্ছে একটা এসইওর টেকনিক। আচ্ছা, এটাকে অফ পেজ এসইও বলে। তো আমি যেই ছবিটা এডিট করেছি সেই ছবিটা এখানে আপলোড করব। তো ছবি কীভাবে এডিট করতে হয় এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। যে গ্রাফিক ডিজাইন বাই ফ্রিল্যান্সার সোহাগগুলো সার্চ দিবেন, অর্থাৎ ওই ভিডিওতে আমি গ্রাফিক ডিজাইন কীভাবে করতে হয় দেখাইছি ক্যানভা দিয়ে। তো আমি ক্যানভাতে চলে যাই, তারপরে আমি টুকটাকে একটা এডিট করে একটা যেমন তেমন করে একটা দেখাই। আপনারা অবশ্যই সুন্দর করে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বা ক্যানভার মাধ্যমে সুন্দর করে এডিট করে সেটা দিবেন। তা আমি তো আগেই বলছি যে আমার জন্য আমি গিগ তৈরি করার সময় অনেক সময় নিই। তো আমি আজকে আপনাদের শেখানোর জন্য আমার একটু তাড়াহুড়া করা লাগছে। তো দেখেন সোশ্যাল বুকমার্কিং এর আমি এতগুলা গিগ তৈরি করেছি, দেখেন আপনারা দেখেন। তো দেখি সোশ্যাল বুকমার্কিং এর জন্য আমি কি তৈরি করতে পারি শর্ট টাইমের মধ্যে। এই তো ব্যাকলিঙ্কের কাজের সাথে হুবহু মিল এইগুলা, ঠিক আছে। তো ব্যাকলিঙ্কের কাজের সাথে যেহেতু হুবহু মিল, আমি যে কোনো একটা ব্যাকলিঙ্কের বদলে সোশ্যাল বুকমার্কিং লিখে দিই। এই তো আমি এইটাই লিখে দিই কপি করে। এই যে 120 না, আমি টোটাল 100 কয়টা করব সোশ্যাল বুকমার্কিং, আমি টোটাল বলেছি 150টা। 150টা এই ইউএসএ এই কথাগুলো কেটে দিই, এটা লিখে দিই। আচ্ছা, আমি বারবার বলছি আপনাদের একটা কথা, সেটা হচ্ছে যে এইটা এই ব্যানারটা তৈরি করতে অনেক সময় নিতে হবে। তো ব্যানারটা আপনারা কিভাবে তৈরি করবেন এটা জন্য আপনি আমার ভিডিওটা দেখে নেবেন, যে গ্রাফিক ডিজাইন বাই ফ্রিল্যান্সার সোহাগ। ভিডিওটা দেখে নিলে আপনারা এই ব্যানার এডিট কীভাবে ক্যানভাতে করতে হয় পেয়ে যাবেন, করতে পারবেন। আমি এটাতে শর্টকাটে জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন। তো এখানে আপনারা হুবহু সম্পূর্ণ সলিউশন এখানে পাচ্ছেন না, কারণ আমি তো এখন ব্যানার 3 দিন ধরে যদি আমি ব্যানার এডিট করি আমার ভিডিওটা কত বড় হবে বুঝতেই পারছেন আপনারা। আচ্ছা, 150 সোশ্যাল বুকমার্কিং, আমার লেখাটা একটু বোল্ড করি। আচ্ছা, লেখাটার ফন্ট চেঞ্জ করতে হবে আমার। এই হচ্ছে আমার লেখার ফন্ট। আমি লেখার কালারটা চেঞ্জ করে দিই, আমার পছন্দনীয় একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এই তো 150 সোশ্যাল বুকমার্কিং করবো আমি। এগুলো টাইটেল দিয়েছি, আপনারা এরকম দেখে নেবেন। 10-15টা গিগ ওপেন করবেন, গিগ ওপেন করে তাদের প্রোফাইল পিকচার কি দিয়েছে ওগুলো দেখে সেরকম করে এডিট করার চেষ্টা করবেন, হুবহু না, একটু চেঞ্জ করে করে। এই তো দেখেন ইনি কি দিয়েছে, মাত্র 3-4টা কথা লিখেছে। তারপর আরেকজন দেখবেন এভাবে কে কি লিখেছে একটু দেখে নেবেন। এই যে আমি যেই বন্ধুর প্রোফাইলটা দেখালাম সেই বন্ধু কি লিখেছে সেটাও দেখাই একটু। এই যে সোশ্যাল বুকমার্কিং, এই যে এই কয়টা পয়েন্ট দিয়েছে, আপনারা জাস্ট এটা দেখে ধারণা নিয়ে নিজের মতো তৈরি করবেন। তো আমার তৈরি করা হয়ে গেছে, আমি শর্টকাটে একটা তৈরি করলাম। তাই আমি বারবার বলছি আমি কিন্তু এটা এখন আমি এটা লাইভ করব, বাট আমি এটা কিন্তু রাখবো না, ডিলিট করে দিব। কারণ আমি প্রফেশনালি এটা করলাম না, আমি জাস্ট এটার পেছনে আরও সময় নিয়ে আরও অনেক ভেবে সুন্দর করে করব। তো আপনারা অবশ্যই সুন্দর করে করবেন। এটা আমার 8 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ 8 নম্বর পৃষ্ঠা ডাউনলোড করে নিই আমি। এখানে 8 লিখে দিই, 8। তো আমার ইমেজটা তৈরি করা কমপ্লিট, ইমেজটা ডাউনলোড হচ্ছে, আমি ইমেজটা দিয়ে দিব। গিগ কীভাবে তৈরি করতে হবে আমি হুবহু দেখালাম। আপনাদের নিজস্বভাবে যেটা করতে হবে, ডেসক্রিপশনটা আগে থেকে রিসার্চ করে লিখতে হবে, টাইটেল সাবস্ট্যাগ সবগুলো আগে থেকে রিসার্চ করতে হবে। রিসার্চ করার বুদ্ধি হচ্ছে অনেক জন মানুষের গিগগুলোকে ফলো করবেন, এটা হচ্ছে রিসার্চ করার বুদ্ধি। তো আমি খুব দ্রুতই শেষ করে দিব। তো দেখেন এই তো আমার এই গিগটা ডাউনলোড হয়ে গেল, গিগের ইমেজটা। তো আমি এখানে গিগের ইমেজটা আপলোড করে দিব। তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফটো আর ইমেজ, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোডের মধ্যে আছে আমি দেখাই। আমার সোশ্যাল বুকমার্কিং কেবল করলাম, একটু দেখাই এটা কই 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 কই।
এই যে সোশ্যাল বুক মার্কিং, এটা হচ্ছে আমার ব্যানার। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব একটা, আমি যে কাজ করেছি সেই কাজের একটা স্ক্রিনশট দিতে হবে আমাকে। তো আমি কাজের স্ক্রিনশট আগে তুলে রেখেছি, দেখাচ্ছি আপনাদের। এই যে বুক মার্কিং, আমি কাজ করেছি সেই কাজের একটা স্যাম্পল আছে, সেটা ছবি তুলেছি। কীভাবে ছবি তুলেছি, এই যে আমার কাজের স্যাম্পল আমি দেখাচ্ছি। স্ক্রিনশটের সফটওয়্যার আছে লাইট শট, আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি। বা যদি কেউ না বুঝতে পারেন লাইট শট সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয়, একটু ইউটিউবে সার্চ দিবেন কীভাবে হাউ টু ইউজ লাইট শট সফটওয়্যার, এটা সার্চ দিলে পেয়ে যাবেন। তা আমি লাইট শট সফটওয়্যারটা দিয়ে এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, দিয়ে সেই স্ক্রিনশটটা আমি সেভ করে আমি এখানে আপলোড করলাম। যাই হোক, তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিব, আপনাদের একটু দেখাই। এই যে স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেছে। এই আপনারা 2-3টা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন, 1টা 2টা 3টা দেওয়া যায়, একটা ব্যানার 2টা স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি একটাই দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমার গিগ খোলার কাজ শেষ। আমি প্রফেশনালি অনেক কিছু রিসার্চ করে করলাম না, আপনাদের দেখানোর জন্য জাস্ট শর্টে করলাম। হ্যাঁ, এই যে স্কিল টেস্ট, এই বিষয়টা বলি। ইংলিশ স্কিল টেস্ট আমি দিয়ে দিয়েছি। স্কিল টেস্ট না করলে আসলে গিগ পাবলিশ করা যায় না। যখন পাবলিশ করা যাবে না তখন আপনারা একটা টেকনিক খাটাবেন, সেটা হচ্ছে ওভারভিউতে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এই ক্যাটাগরি থেকে, যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এটার মধ্যে থেকে আপনি এখান থেকে দিয়ে দিবেন অফ পেজ এসিওর বদলে এখানে লিখে দিবেন টেকনিক্যাল এসিও, এটা দিয়ে সেভ করবেন। সেভ করার পরে দেখি, এটা দিলে আবার কিছু এটা সিলেক্ট করতে হয় এদিকে, তো সিলেক্টগুলো আমি করে দিই, ল্যাঙ্গুয়েজ এগুলো আর কি। এবার আপনি সেভ দিবেন। আমি টেকনিক্যাল এসিও দিলাম এই কারণে যে আমার গিগটা পাবলিশ নিচ্ছে না, আমাকে স্কিল টেস্ট দিতে হবে। তো স্কিল টেস্টের ভিডিও আমি এর পরবর্তীতে দিব। আপাতত যাদের স্কিল টেস্ট আসবে তারা এরকম চেঞ্জ করবেন না, এটা হয়নি কো। এই যেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা চেঞ্জ করে লিখে দিবেন কি লিখে দিবেন, লোকাল এসিও দিয়ে সার্ভিস টাইপ দিয়ে দিবেন গুগল মাই বিজনেস। শেষ, সেভ করে দিবেন। সেভ করা হয়ে গেলে এবার পাবলিশে যাবেন। দেখেন এবার পাবলিশ আসছে, অর্থাৎ আপনার গিগটা এবার পাবলিশ করা যাবে। এটা হচ্ছে একটা চুরিবিদ্যা, স্কিল টেস্ট ছাড়া আসলে গিগ পাবলিশ করা যায় না। আবার এটাতে স্কিল টেস্ট দেওয়া বাকি আছে, তো বাকি রেখেছি। আপনাদের স্কিল টেস্ট কীভাবে দিতে হয় এটা একটা বড় ঝামেলার একটা ব্যাপার। ফাইবারে যারা ঢুকবেন তারা বুঝবেন স্কিল টেস্ট কী জিনিস, না হলে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। আর গিগটা পাবলিশ না করতে পারলে আপনার কাজও হবে না, মানে আপনার যদি বিজ্ঞাপন না হয় তাহলে কাজ আপনাকে বাইরে কীভাবে কাজ দিবে। তো সেই স্কিল টেস্ট কীভাবে দিতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে বানাবো। অবশ্যই এর পরবর্তী ভিডিও আমার থাকবে স্কিল টেস্ট নিয়ে। তো স্কিল টেস্ট আমি হুবহু লাইভ দিয়ে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখে ওটা শিখতে পারবেন। তো আমি পাবলিশ করে দেবো গিগ। এখানে একটা কথা বলি, সবাই ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবাই কিন্তু দিয়েছিল ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, অফ পেজ এসইও। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা ঠিক রেখেছি, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা চেঞ্জ করে আর অফ পেজ এসইওটা চেঞ্জ করে দিলাম। আসলে এখানে চুরিবিদ্যা করলাম, এই জন্য আমরা গিগটা আগে পাবলিশ করে নিলাম। এই তো ইয়োর গিগ ইজ লাইভ নাও, ডান করলাম, গিগ পাবলিশড হয়ে গেল। এবার কি করব, আমার পাবলিশ গিগটা আমি একটু এডিট করব। এই যে এটা আমার নতুন গিগ, এটাতে আমি যাব, এই যে এখানে ক্লিক করে এডিট করব। আপনারা গিগের এখানে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন, প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন যে আপনার যে গিগটা খুললেন সেটা আছে, এই যে সোশ্যাল বুক মার্কিং, এটার উপরে ক্লিক করবেন। তো আমি বাদ বাকি যতগুলো ট্যাব নিয়েছিলাম সব বাদ দিয়ে দিই, এগুলো আমার আর লাগছে না। আর একটু স্লো করছে, অনেকগুলো ট্যাব খুলেছি তো যাই হোক। তো আপনারা সব গিগ আমার মতো করে খুলবেন, খুলে যাদের স্কিল টেস্ট চাবে তারা এভাবে খুলবেন, আর যাদের স্কিল টেস্ট চাবে না তারা ডিরেক্টলি পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। তো তারা এভাবে গিগটা চুরিবিদ্যা করে পাবলিশ করে নিয়ে এডিট করবেন। এডিটে গিয়ে এই যে আমি আগের বার এডিট করে এটা চেঞ্জ করে দিয়েছিলাম ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আবার এডিট করে আমি আগের মতো করে দেব। এই যে এসইও করে দেব, এখানে করে দেব অফ পেজ এসইও, আর এখানে যা যা সিলেক্ট করা যায়, এই যে সব কটা বিজনেস টাইপগুলো সিলেক্ট করে দিব। আমি 4-5টা সিলেক্ট করলাম, আপনারা সব সিলেক্ট করে দিবেন। আর ল্যাঙ্গুয়েজ বাংলা আর ইংরেজি সিলেক্ট করে দিয়ে বাদ বাকি সব আগে থেকে যা করা আছে সেমন থাকবে, সেভ করে দিবেন। তো আপনারা এখানে সেভ করলেন, আর এই কর্নারে উপরে সেভ অ্যান্ড প্রিভিউ দিয়ে সেভ করবেন, নতুন একটা ট্যাব ওপেন হবে। আর আগের ট্যাবটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। আপনার গিগের দেখেন সাব ক্যাটাগরি আর ক্যাটাগরি চেঞ্জ করা হয়ে গেল।
গিকটা পাবলিশ হয়ে গেল, সাব ক্যাটাগরিজ আগের মতো সব ঠিকঠাক হয়ে গেল। চুরিবিদ্যাটা করলাম এটা যে অন্য একটা ক্যাটাগরিতে পাবলিশ করে পরে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলাম। তো এটা আসলে অনেকেই জানে না, এটা খুবই মানে ইউনিক একটা ব্যাপার। তো এই ব্যাপারটা অনেকেই জানে না। যারা আপাতত স্কিল টেস্ট দিতে যাচ্ছেন না তারা এই বুদ্ধিতে গিগ পাবলিশ করবেন, আর যারা স্কিল টেস্ট দিতে চান তারা আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য একটা অপেক্ষায় থাকেন। আর আমাকে যারা স্কিল টেস্ট যাদের খুবই দরকার তারা আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমি স্কিল টেস্টের ভিডিওটা বানাবো। তো এই হচ্ছে আমার গিগটা পাবলিশ হয়ে গেছে, গিগটা লাইভ হয়ে গেছে। আমি আমার প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করলে বা এখানে গিগ আছে, গিগের উপর ক্লিক করব। গিগের উপর ক্লিক করলে আমি দেখতে পারবো এই যে আমার অ্যাক্টিভ গিগের মধ্যে এই যে আই উইল প্রোভাইড প্রফেশনাল সোশ্যাল বুক মার্কেটিং এই গিগটা আছে। তো আমি যেহেতু একজন মানুষের তা কপি করে গিগটা দিয়েছি, তো আমি বারবার বলি গিগটা কারো কপি করা আছে বলে আমার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের দেখানোর জন্য আমি দেখালাম, বাট আপনারা অনেক কিছু সবগুলো চেঞ্জ করবেন, ডেসক্রিপশন এমনকি যা যা বললাম সব চেঞ্জ করবেন। তো আমি আপাতত গিগটা এখন ডিলিট করে দিচ্ছি। আপনাদের কাজ এই গিগটা এই পর্যন্তই, ওপেন করা পর্যন্তই আপনাদের কাজ শেষ। পরবর্তীতে আপনারা একটু ভিডিও দেখবেন যে গিগ পাবলিশ করার পরে কী কী করতে হয়। তা আমি এই গিগটা ডিলিট করে দেবো এই কারণ আমি একজনেরটা কপি করে আপনাদের জাস্ট দেখানোর জন্য শিখাইছি। তো আমার এই গিগটা এখন দরকার নাই, এটা রাখলে ফাইবার আমার ঝামেলা করবে, আমার আইডিটা নষ্ট করে দিবে। তাই আমি এই গিগটা আপাতত ডিলিট করে দিচ্ছি। আর আপনাদের গিগ তৈরি করা শিখালাম, আপনারা এইভাবে গিগ তৈরি করবেন, তবে কারোরটা কোনোভাবে হুবহু কপি করা যাবে না, বারবার বলছি। এটা এত বারবার বলার কারণটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যার জন্য আমার এতবার বলা লাগছে। তো এইভাবে গিগ তৈরি করা হয়ে গেলে গিগ মার্কেটিং করবেন, কীভাবে মার্কেটিং করতে হয় সেটা ইউটিউবে যে সার্চ দেবেন গিগ মার্কেটিং বা হাউ টু গেট ফাইবার ফার্স্ট জব বাই ফ্রিল্যান্সার সোহাগ। এক কথায় আমার চ্যানেলে যাবেন, আমি একটা শর্ট বুদ্ধি বলি, ইউটিউবে সার্চ দিবেন ফ্রিল্যান্সার সোহাগ। সার্চ দেওয়ার পরে আমার চ্যানেলটা ফার্স্টে আসবে, 18টা ভিডিও সার্চ এ পর্যন্ত। তো এই ফ্রিল্যান্সার সোহাগে ঢুকবেন, ঢোকার পরে ফাইবারে কীভাবে কাজ পাবেন এটা প্লেলিস্টের মধ্যে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন যে আমি ফাইবার টিপস অ্যান্ড অল টার্মস এটা দিয়েছি, এর মধ্যেও আছে আবার ফ্রিল্যান্সিং কোর্স ফুল A to Z এর মধ্যেও আছে। আমার যতগুলো কোর্সের ভিডিও সব এই A to Z এর মধ্যে থাকবে। আর যেটা কোর্স বাদেও অন্যভাবেও কাজ করে বা বিভিন্ন টিপস আকারে কাজ করে সেগুলো আমি এই যে ফাইবার টিপস অ্যান্ড অল টার্মস এটার মধ্যে দিয়েছি। তো এটার মধ্যে ঢুকলে পাবেন, এটার মধ্যে ঢোকার পরে ডান পাশে দেখবেন যে হাউ টু গেট ফাইবার ফার্স্ট অর্ডার এটা একটা ভিডিও, আর আরেকটা ভিডিও হচ্ছে হাউ টু গেট ফাইবার অর্ডার ইজিলি। এই দুইটা বাই রিকোয়েস্ট রিপ্লাই আর ফাইবার এই দুইটা ভিডিও একটু দেখে নেবেন অবশ্যই। গিগ খোলার পরে এই দুইটা ভিডিও দেখবেন। তো আমি গিগটা ডিলিট করলাম বলে আপনারাও গিগ ডিলিট করেন না, আপনাদের কিন্তু গিগ রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার মনে হয় না আর কিছু বলা লাগবে, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানালাম, কষ্টটা তখনই লাগে যখন আপনারা এই ভিডিওগুলো দেখে কাজ শিখছেন, ঠিক আছে, বাট একটা সামান্য লাইক দিতে আপনারা চান না। তো অবশ্যই একটু চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দেওয়ার। আর যদি পারেন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি বেশি বেশি করে সাজেস্ট করবেন, তারা যেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো দেখে তারা যেন কাজ শিখতে পারে ফ্রিতে ঘরে বসে। এর থেকে ভালো সুযোগ আপনারা কখনোই পাবেন না, আমার মনে হয় না পাবেন কোনোভাবে। সবাই কিন্তু টাকা নিয়ে ইনস্টিটিউট চালাচ্ছে, তাদের অনেক টাকা নিয়ে আপনাদের কোর্স করাই, আমি ফ্রিতে আপনাদের কোর্স করাচ্ছি এই কারণে যে আপনারা যদি একটু উপকৃত হন সেটার জন্য আমি কিছু না কিছু ডেডিকেশন পাবো। সেটা কেমন, যে আমার মাধ্যমে একটা মানুষের একটা আর্থিক অবস্থার পরিবর্তন হলো, এটা আর কি, আর কিছু না। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, সোশ্যাল মিডিয়াতে অনেক সব জায়গায় শেয়ার করবেন, প্লাস কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কাজ পেয়ে যান আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না, অনলাইনে তো মিষ্টি খাওয়া যায় না, অন্তত মিষ্টির ছবি তুলে পাঠাই দিন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখতে হচ্ছে, আমার আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।